সংকীর্তনে বিভোর। আর এদিকে কি হয়েছে, হরিনাম সংকীর্তনে যখন বিভোর হয়ে গেছে, তখন নদিয়া নবদ্বীপের কিছু ব্রাহ্মণ সমাজের মানুষ তারা রাতের অন্ধকারে মলয়চাঁদ কাজীর দরবারে গেল। কাজী সাহেব, কাজী সাহেব, ওই দুদিনের ছেলে নিমাই এমন কীর্তন শুরু করেছে না, যে নিমাইয়ের কথাই গোটা নদিয়ার নবদ্বীপের মানুষ শুধু ওঠে আর বসে। আপনার রাজত্ব আর বেশি দিন চলবে না। মলয়চাঁদ কাজী বলছে, বলছো বটে, তাহলে কাল একবার দেখতে হয় নিমাই কত বড় পণ্ডিত হয়েছে, কত বড় শাসনকর্তা হয়েছে। তাই তাদেরকে যেই না বললো তোমরা চলে যাও, কাল সকালবেলায় কাজ হয়ে যাবে। আরে মলয়চাঁদ কাজী মনে মনে বলি, ও গো গো কৃপা যদি করিলে তবে এত দেরি করে কেন? কৃপা করিলে সময়ে থাকতে যদি আমায় একবারে অনুসরণ করে দে প্রভু, আমি সময়ে থাকতে তোমার সেবা করিতাম। হরি বল। আচ্ছা মায়েরা, এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের ক্ষমতা আছে এখানে হরিনাম কৃষ্ণ নাম শোনার? আপনাদের ক্ষমতা নাই বা আমারও ক্ষমতা নাই। আমার নিতাই চাঁদের কৃপা যদি না হয়, আমার গৌর হরির কৃপা যদি না হয়, এখানে কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না। তাই কি হয়েছে, এমন সময় আজকে মহাপ্রভু যে হরিনাম সংকীর্তনে বিভোর, আর মলয়চাঁদ কাজী ছুটতে ছুটতে আসছে গৌর হরি। কৃপা করো, করুণা করো, তুমি ছাড়া যে আর আমার কেহ নাই প্রভু। আরে যেই না মলয়চাঁদ কাজী গৌর চরণ আশ্রয় করলো, সকল মুসলমান সমাজ বলে উঠলো, শোনো কাজী সাহেব, তুমি মুসলমানের ছেলে হয়ে করো হিন্দু দেবতার নাম, তুমি মুসলমানের ছেলে হয়ে ওই গৌর চরণ আশ্রয় করেছো, তাই শুনে রাখো, আজ থেকে তোমাকে ধর্মচ্যুত করা হলো, আজ থেকে তোমাকে ধর্ম থেকে বহিষ্কার করা হলো। এক বিন্দু জল বিনা যদি মরে যাও, তোমার মুখে জল পর্যন্ত কেউ দিতে যাও না। গৌর হরি, তবে কি এ দেহটার আমার সৎগতি হবে না? মহাপ্রভু বলল, তুমি কেঁদো না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, কিন্তু সে যদি না ছাড়ে মরে বাস, সর্বশেষে হই আমি তার দাসের অনুদাস। ও কাজী, তুমি কেঁদো না, যেজন আমাকে আশ্রয় করে আমি তার সব নাশ করে দিই, তথাপিও সে যদি না ছাড়ে মরে বাস, আমি হই তার দাসের অনুদাস। তাই যেদিন যাবার বেলা হবে আমায় একবার ডেকো। শুধু মলয়চাঁদ কাজী নয়, নদিয়া নবদ্বীপের একটা ঘাটের নাম হলো ধোপা ঘাট। ধোপা কাদের বলে মায়েরা? যারা কাপড় কাচে তাদের ধোপা বলে। সেই সকালবেলায় নবদ্বীপের একটা ঘাটে ধোপা কাপড় কাচছিল, আর মহাপ্রভু সেই ধোপার পেছনে গিয়ে ডাকছে, ধোপা, এই ধোপা, একটিবার আমার সঙ্গে বলো হরি বল। যেই না হরি বল বলতে বলেছে, ধোপা মনে মনে চিন্তা করছে, তবে হয়তো কোনো ভিকিরি টিকিরি হবে, আমাকে ভিক্ষে চাইতে এসেছে। এই শোনো, এখন আমি তোমায় ভিক্ষে টিক্ষে দিতে পারবো না, তুমি বরং অন্য ঘাটে যাও, ফিরে আসার সময় আমি তোমায় ভিক্ষে দেব। মহাপ্রভু বলল, বলিহারি, বলিহারি যাই ধোপারে তোর কর্মের নিষ্ঠায়, যে মন যে প্রাণ দিয়ে কাজ করছিস, কৃষ্ণ নাম বলার মতো তোর কাছে সময় নাই। ওরে ধোপা, একটিবার আবার সঙ্গে বল হরি বল। বারবার যখন হরি বল বলতে বিরক্ত করে, ধোপার হাতে ছিল একটা শক্ত কাঠ, আহা, সেই কাঠটা দিয়ে যেই না মহাপ্রভুকে ছুঁড়ে মারতে যাবে, আর যেই না মহাপ্রভুকে ছুঁড়ে মারতে গেল, অমনি সেই ধোপার নয়ন আঁকি পাখি দুটো গৌর রূপে পড়ে গেল। ছুটে গিয়ে গৌর হরির চরণ দুটো ধরেছে, গৌর সুন্দর, কৃপা করো, তুমি ছাড়া যে আমার আর কেহ নাই। তাই মহাপ্রভুর চরণ দুটো আশ্রয় করে বলল, প্রভু শোনো, কৃষ্ণ নামের মালা গেঁথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধু কি আর
জগতে তুমি ছাড়া বন্ধু কি আর আছে? কৃষ্ণ নামের মালা দিলাম তোমার গো, এ জগতে তুমি বিনা বন্ধু কি আর আমি কৃষ্ণ নামে মালা গেছে দিলাম তোমার গলে, এই জগতে তুমি ছাড়া বন্ধু কি আর আছে? তুমি ছাড়া আমার কেউ নাই প্রভু, সেদিনে তুমি যেন আমায় কৃপা করো, এ জগতে তুমি বিনা আমার আর কেউ নাই। ঝরাও বলে ঝরি দয়া, ফোটাও বলে ফোটে, হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি। আমার ছড়াও বলে ছড়ি দয়া, ফোটাও বলে ফোটে, হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদে। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কথা বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের আমি সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলে, মনের কোনো দুঃখ পেলে আমি কৃষ্ণের কাছে বলে। তোমরা কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, পাগল মনে রে আমার, কৃষ্ণ বিনা এ জগতে আমারে আপন কেহ নাই। তোমরা কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, মনির আমার, কৃষ্ণ বিনায় জগতে আর কেউ নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
কেহ নয়, করুণা করো। মহাপ্রভু ছুটতে ছুটতে কাজীর দরবারে এসে বলে, বলো তোমার বাসনা কি প্রভু, একটু জল দাও। তুমি ছেড়ে যে আর আমার কেহ নয় দয়াময়। মহাপ্রভু নিজ সন্তান সময়ে কাজের বদনে জল দিল। প্রভু, আমার দেহটাকে কেউ কবরে নিয়ে যাবে না, কবরের ওপর ফুল পর্যন্ত কেউ দেবে না, বলো না আমার এ দেহ কি শস্য পড়ে থাকবে? না। দেখতে দেখতে গৌরহরির কোলে কাজী সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর মহাপ্রভু কাজীর দেহটাকে নিয়ে ছুটতে ছুটতে মায়াপুরের কবরস্থানে এলো। আজও বর্তমান প্রমাণ, যদি কেউ মায়াপুর গিয়ে থাকে দেখবেন মহাপ্রভু মাটি খুঁড়ে কাজীর দেহ সমাধিস্থ করার পর ওই কবরের ওপর একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিয়েছিল। এত ফুল পড়ে যে মালিরা ঝাড় দিয়েও শেষ করতে পারে না। তাই গৌর কৃপা যদি হয় কারো, জনমে জনমে গৌরহরি তার চরণের আশ্রয় করে নেয়। তাই কি হলো, মহাপ্রভুর ভাব দেখে মহাজন বলছে, দেখো কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্তে বঞ্চিত হইল মইয়ে কো। তাই মহাজন বলে, শোনো শোনো, আহা বলি আমি একা বঞ্চিত রয়ে গেলাম, আমি একা বঞ্চি, আমি রয়ে প্রভুর প্রেমে যমুনা প্রভুর প্রেমে যমুনা পারে হলাম না গো, আমি একা বঞ্চি, আমি রয়ে প্রভুর প্রেমে যমুনা প্রেমে যমুনা পারে হলাম না গো, গবুর মোরে কৃপা করো, আমি একা বঞ্চি রয়ে গেলাম। আগর বলে কৃপা করো, আগর বলে কৃপা করো, তাই কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্দে বঞ্চিত হইল ময়ে কো। যাই রাধে, প্রভু আমি বঞ্চিত হয়ে গেলাম। তাই মহাজন বলে, দেখো আহা আহা বঞ্চিত বঞ্চিত
এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা মায়েরা বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয়? কি গো সবাই যাবেন তো? সকলে মিলে বৃন্দাবন যাবো তো? কি যাবো তো? আচ্ছা কারা যাবেন না উলুধ্বনি করুন তো, রাধা রানী কি জয় রাধা। আমি কি বললুম? আমি বলেছি যারা যাবেন না উলুধ্বনি করতে, তারা উলুধ্বনি করে দিল, মানে কেউ যাবে না। হ্যাঁ আচ্ছা বেশ, সকলে মিলে বলবো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি। যাদের ঘুম আসছে তাদের কি? ওমা তাদেরও জয়। আচ্ছা বেশ, সকলে মিলে রাধা নাম গাইতে গাইতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। রাধে মনরে 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 ও মনরে মনরে ও মনরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধে রাধে। সকলে মিলে মে রাধে রাধে গাও, শ্যামা শ্যামা গাও। সকলে মিলে मैं राधे राधे गावो, श्यामा श्यामा गावो, राधे राधे गाओ, मेरी बात श्याम गाओ। मैं राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, और वृंदावन जाबो।
वृंदावन की लता पता में राधे राधे गावो राधे राधे गाओ राधा रानी की राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगर मनमोहन की प्रेम फैसले हो राधे ओ राधे गो ओ राधे गो ओ राधे गो वृंदावन की महिमा प्यारी कोई ना जाने रे प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने ओ राधे गो हो राधे गो हो राधे गो हो राधे गो ब्रज गलियों में झूम झूम के गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के गलियों में झूम झूम के मन की तपन बुझावो वृंदावन की लता पता में राधे राधे गावो राधे राधे गाओ बोलो धने हरि बोल। राधे राधे गाओ शाम शाम गाओ मधुबन जी में जहाँ कन्हैया रास रचाते हुए प्रेम भरी अपनी बांसुरिया बाप बजाते हुए ओ राधे गो ओ राधे गो हो राधे गो हो राधे गो मधुबन जी में जहाँ कन्हैया रास रचाते हुए प्रेम भरी अपनी बांसुरिया बाप बजाते हुए ओ राधे गो ओ राधे गो बोल राधे बोल बोल राधे बोल ब्रज गलियों में झूम झूम के गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के गलियों में झूम झूम के मन की तपन बुझावो वृंदावन की लता पता में राधे राधे गावो राधे गाओ बोलो धनी हरि बोल। राधे राधे गाओ शाम शाम गाओ 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 राधा रानी की जय श्याम सुंदर की जय সবাই মিলে দুটো হাত তুলে তুলেছেন সকলে মিলে কই হাতগুলো কোথায় গেল সবাই মিলে তুলুন জয় রাধে সকলে মিলে বলবো জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি बोल 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 जय जय राधा रमन हरि बोल हरि बोल जय जय राधा रमन हरि बोल
बोल कृष्ण बोल रे এই হাতগুলো কোথায় গেল? জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল বল বল। জয় জয় রাধা রমন হরি বল। जय जय राधा रमण हरि बोल হরি বল। जय जय राधा रमण हरि बोल जय राधा रमण हरि बोल। जय राधा रमण हरि बोल। जय जय राधा किसने पूछा तेरी बच्चा बल कितना है? किसने पूछा तेरी बेकार भी कितना है? জয় রাধে। মনে করুন বাবার বাড়ি গেছেন, অনেকদিন পরে এক মাসিমার সঙ্গে দেখা হয়েছে। মাসি জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তোর কয়টা ছেলে, তোর ছেলে পিলে কটা, তোর স্বামী কি করে, তোর ঘর বাড়ি কোথায়। কিন্তু সবাই দেখা হলে জিজ্ঞেস করে, সংসারের খবর নেই। किसने पूछा तेरी बच्चा बल कितना है? किसने पूछा तेरी बेकार भी कितना है? এইগুলো জিজ্ঞেস করে, তোমার ছেলে পিলে কয়টা, তোমার স্বামী কি করে। কিন্তু मगर किसी से ना पूछे अरे ईश्वर से प्यार कितना है? प्यार कितना है। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमण हरि बोल। जय राधा रमण हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमण हरि बोल। जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल जय राधा रमण हरि बोल। जय जय राधा रमण हरि बोल जय राधा रमण हरि बोल। राधा रानी की जय। श्याम सुंदर की जय ব্যাটারি ভোল্টেজ গুলো রাখবেন। জয় রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে জয় রাধে। আচ্ছা আচ্ছা, বৃন্দাবনে আমরা সকলে একত্রিত হয়েছি। আমার এই ভক্তমা জয় রাধে, হরি বল। হরে কৃষ্ণ। আজ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে এসেছে খেলা খেলতে। আর বনমাঝে খেলা খেলতে এসে আজকে খেলা খেলতেও ভালো লাগে না, আর কথা বলতেও ভালো লাগে না। প্রাণপ্রিয় সখা সুবোধ। ভগবানের বৃন্দাবনে 3 প্রকারের সখা ছিল। প্রিয় সখা, প্রিয় নম্র সখা, আর প্রাণ সখা। জয় রাধে। আচ্ছা বেশ, সকল ভক্তবৃন্দের কাছে নিবেদন, আপনাদের কাছে এই এত বড় মহতী হরিবাসর হরিসভা, এই হরিবাসরে যদি আপনারা সাহায্য করতে না পারেন তাহলে এত বড় মহতী হরিবাসরটা হবে না, তারা চালাতে পারবে না। তাই আপনাদের সহায়তা অতি অবশ্যই দরকার, কেননা আপনারা যদি সাহায্য না করেন হরিবাসর চলবে না। তাই সবার কাছে নিবেদন, আমার ভক্ত মায়েরা আপনাদের কাছে যাবে, যে যেমনভাবে পারবেন একটু মাথায় চিন্তা করে সেইভাবে দান করবেন। এই এত বড় নামযজ্ঞ সেবা যেন দিনের পর দিন চলতে থাকে। তাই যে যেমনভাবে পারবেন সে তেমনভাবে ভগবত সেবায়, ভগবানের সেবায় আপনারা দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল। জয় রাধেশ্বর। তাই ভগবানের বৃন্দাবনে 3 প্রকারের সখা, প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা। প্রিয় সখা হলো শ্রীরাম সুদা, প্রিয় নম্র সখা দাম্বসুদা, আর প্রাণ সখা হলো সুবল। জয় রাধে। এই সুবলকে কেন প্রাণের সখা বলা হলো না, সুবলের মুখটা ছিল ঠিক রাধারানীর মতো দেখতে। কেননা রাধারানীর বাবারা হলো 4 ভাই, বৃষভানু রাজা, চন্দ্রভানু রাজা, সুভানু রাজা আর রত্নভানু রাজা। বৃষভানু রাজার কন্যা হলো মানে মেয়ে হলো রাধারানী, আর সুভানু রাজার ছেলে হলো সুবল।
তা দেখবেন অনেক সময় জ্ঞাতি ভাই বোন যারা হয়, মানে জ্যাঠাতো কাকাতো ভাই বোন, কারণ না কারোর সঙ্গে অনেক সময় মুখের মিল থেকে যায়। তাই রাধারানীও ঠিক রাইধনী আমার ওই গোবিন্দের মতো, আহা যাই রাধে, সুবলের মতো একটু দেখতে ছিল। আর যখন সুবলের মতো রাধারানী একটু দেখতে ছিল, তখন কি হয়েছে না, গোবিন্দ আমার বনমাঝে খেলা খেলতে এসেছে, আর সুবলের বদন খানি চেয়ে বলছে, এই সুবল, সুবল, এই ভাই, আমি বলছি আমার না খেলা খেলতেও ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না। এই তোর কি হয়েছে রে, তুই খেলা খেলবি না, তোর গাভী চড়াতেও ভালো লাগে না, ধেনু বৎস চড়াতে ভালো লাগে না। আমার না আমার তার কথা মনে পড়ছে খুব। কার কথা? তার কথা। তার কথা মানে সে কে? হরি বল, হরি বল। তার কথা মানে কার কথা? যাই রাধে, সে আর অন্য কেউ না, সে হল আমার প্রেয়সী রাইধনী। সখারে তোর বদনটা দেখে না আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে। জানিস এই বৃন্দাবনে আমি আমার রাইধনী মতো বদন একমাত্র তোকেই দেখতে পাই। তাই আমার আজকে তোর বদন দেখে আমার রাধারানীর কথা মনে পড়ছে। কিন্তু সখা, এই অসময়ে আমি আমার রাধারানীকে কোথায় পাবো বলতে পারিস? হরি বল। গোবিন্দ আমার সুবলের সঙ্গে এমন ভাবে কথোপকথন করছে, আর যখন কথোপকথন হচ্ছে তখন গোবিন্দ বলছে, ওই দূরে দাঁড়িয়ে আমার বলরাম দাদা। কিন্তু আমি আমার বড়াই দাদার কাছে কি করে আমার মনের কথা বলি বলতো? সে যে আমার বড় ভাই, বড় দাদা, তার কাছে কি আমি মনের কথা বলতে পারি? সখারে আমার বড় লজ্জা করছে। হ্যাঁ রে, বলরাম দাদা তীব্র শ্রুতিধর মনে মনে চিন্তা করছে, হাই রে বিধি, আমি কেন বড় হলাম? আমি যদি ছোট হতাম তাহলে আমিও রাধা গোবিন্দের লীলা মাধুর্য আস্বাদন করতে পারতাম, লীলায় অংশ নিতে পারতাম। ওগোজি, আমি বড় হয়েছি সেই ভালো, তোমরা যেন আমার মতো করে কেউ বড় হইও না। মহাজন বলছে, বড় যদি হতে চাও ছোট হও আগে, ছোট হয়ে লীলায় অংশ নাও, তবে তোমায় সবাই বড় বলবে, নিজে বড় সেজো না। গোবিন্দ চিন্তা করছে, দাদা তুমি বড় হয়েছে বলে অনুশোচনা করছো দাদা, কিন্তু তুমি অনুশোচনা করো না। তুমি এ জন্মে যেমন আমার বড় ভাই বড় দাদা, আগত কলিযুগে যেদিন আমি নদিয়ায় গৌর হয়ে যাব, সেই দিনও তুমি হবে আমার বড় ভাই বড় দাদা। ওই নিত্যানন্দ প্রভু তুমি হবে সেই দিন নদিয়াতে নিতাই হবে। আর সেই দিন জগত জীবের কাছে তুমি রাধা গোবিন্দের প্রেম মাধুর্য জানবে, তবে জগতের জীব জানবে, তাছাড়া জগতের জীব জানবে না। তাই তো শাস্ত্রে বলল, নিতাই আশ্রয় আর গৌর বিষয়। নিতাই আশ্রয় না করলে গৌর বিষয় পাওয়া যায় না, আর গৌর বিষয় না পেলে ব্রজলীলা রস আস্বাদন করা যায় না। মায়েরা, এখানে কারা নবদ্বীপ গেছেন একবার হাত তোলেন তো দেখি। সবাই গেছেন? আচ্ছা, ট্রেনে চেপেছেন? ট্রেন চেপেছেন? ট্রেনটা কিন্তু লোকাল ট্রেন নয়, ট্রেনটা কিন্তু এক্সপ্রেস ট্রেন। ছাড়ে নবদ্বীপে, থামে গিয়ে সুদূর বৃন্দাবনে। ট্রেনটার নাম হলো প্রেম এক্সপ্রেস। ওই প্রেম এক্সপ্রেসে চাপতে গেলে নদিয়ার নবদ্বীপের টিকিট কাউন্টারে একটা টিকিট কাটতে হয়। আর যিনি টিকিট কাউন্টারে টিকিট দেওয়ার জন্য বসে আছেন তিনি হলেন আমার নিতাই চাঁদ। আমার নিতাই যদি কৃপা করে, করুণা করে, করুণা করে যদি একেবারে গৌরের প্রেমের গাড়িতে চাপার টিকিট দেয়, তাহলে অনায়াসে গৌরের প্রেমের গাড়িতে চেপে সুদূর বৃন্দাবনে চলে যায়। তাই তোমরা একবার ধরো ধরো নিতাই চরো, তোমরা ধরো ধরো নিতাই চরো। সে যে কোটি চন্দ্র সুশীতল, ধরো ধরো নিতাই চরো। ও মায়েরা, এক চাঁদে কি হয়? চাঁদ যখন ওঠে পৃথিবী তখন শীতল হয়ে যায়, হয় না মা?
পৃথিবী তো ঠান্ডা হয়ে যায়। সূর্যের আলোয় পৃথিবী গরম যেমন হয়, চাঁদের আলোয় পৃথিবী ঠান্ডা হয়। এক চাঁদের আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়, শীতল হয়। কিন্তু যদি শতচন্দ্র যদি উদয় হয়, কোটি চন্দ্র যদি উদয় হয়, না জানি কত আলোয় আলোকিত হবে, কত পৃথিবী শীতল হবে। তাহলে কোটি চন্দ্রের শোভা যেমন, আমার নিতাই চরণে সেমন। সে যে কোটি চন্দ্র বলি সুশীতল, একবার ধরো ধরো নেতাই চরণ। সে যে কোটি চন্দ্র সুশীতল, চরণে যে ধরেছে সেই তো জানে। কোটি চন্দ্র সুশীতল, চরণ যে ধরেছে সেই পেয়েছে। কোটি চন্দ্র সুশীতল, যে ধরেছে সেই পেয়েছে। কোটি চন্দ্র সুশীতল, যে ধরেছে সেই নেতাই গৌর হরি সুশীতল। ধরেছে সেই পেয়েছে। ধরো ধরো নিতাই চরণ, এবারে ধরো ধরো নিতাই চরণ। তাই আজ নিতাই চরণ আশ্রয় করলে আজ গৌর কৃপা হয়। তাই গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে খেলতে এসেছে যাই রাধে হরি বল হরি বল। তাই মহাজন বলে দেখো হরি বল হরি বল। আরে আরে সখাগণ সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়ি কিবা সখাগণ সঙ্গ ছড়ি, সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদ নন্দ নন্দন রে সখাগণ সঙ্গ ছড়ি, সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদ নন্দ ননরে শ্যামেনা গোরাবা ছোলি লো রে বিনোদ খেলা খেলেছে খেলতে খেলতে ছোলি লো বিনোদ খেলা খেলতে খেলতে খেলতে
খেলিতে করে চলে রে খেলা খেলি খেলা খেলিতে করে চলে রে খেলা খেলি খেলা খেলিতে সঙ্গ করে চলে জয় রাধে। তাই মহাজন বলছে দেখো আজি সখা গণ সঙ্গ ছড়ি চলি যদু নন্দন সখা গণ সঙ্গ চারে চলে যদু নন্দন কানাই আমার। ওরে প্রাণের কানাই আমার। ওরে ভাই রে কানাই, ওরে কানাই। সখা গণ সঙ্গছরি চলি যদু নন্দন সখা গণ সঙ্গে করে চলে যদু নন্দন সখা গণ সঙ্গছরি চলি যদু নন্দন। ওই সখা গণ সঙ্গে করি চলি যদু নন্দন হরি বল। সখা গণ সঙ্গছরি চলি যদু নন্দন আজকে চলে যাচ্ছে। আর এমন সময় কি হয়েছে আহা বলি রসময় রসময় বিদ গদরা ওই লালা সময় নিজ দাদা এবার রসময় বিদ গদরা রস রসময় কি জগতরা রসময় বিদ গদরা আমার সময় বিদ বলি দেখো দেখো আমার প্রাণ গোবিন্দ একবারে দেখো দেখো হরি বল। আমার প্রাণ গোবিন্দ বলি রায় সঙ্গ রায় সঙ্গ সঙ্গ পাবে বলে বলি দেখো দেখো কেমন চলিল গো আমার রাই সঙ্গ ওরে বলে বলি যাই রে সভার বলে হরি 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 বল হরি বল। ওই যাই রে সবার বলি হরে যাই রে সবার বলি হরে দেখো দেখো প্রাণ গোবিন্দ তাই গোবিন্দ চলে যাচ্ছে কেমন ভাবে হরি বল হরি বল। আজ গোবিন্দ কেমন ভাবে যায় তখন ভাবিনি মনোরথে ওই না চলো তুমি বিপিন পথে তখন ভাবি
গো আজ সাধিতে মন ভাবিনি মনোরথে চলো তো বিপিন পথে। মায়েরা এখন যদি মনে করুন আপনাদেরকে বলে আমি বৃন্দাবন নিয়ে যাব, তাহলে বৃন্দাবন যেতে গেলে এখন ট্রেনের টিকিট কাটতে হবে, তারপর নিয়ে যাওয়া হবে। কিন্তু 1 সেকেন্ডেরও কম সময়ে আপনারা বৃন্দাবন যেতে পারবেন না। আমিও যেতে পারবো কিভাবে? মনোরথ। এখানে বসেই যদি আমি মনে করি আমি বৃন্দাবন যাব, তাহলে বৃন্দাবন যাওয়া হবে। তাহলে ভগবান যে অবলম্বন করলো যে পথটা, ভাবিনি মনোরথে চলো তো বিপিন পথে সাধিতে মনোমথ কাম শ্যামে না গোরে আমার চলিল রে। আহা, গোবিন্দ আমার চলে যাচ্ছে কেন? তার বাঞ্ছা পূর্ণ করবে বলে। তাই এমন সময় কি হলো, আজ গোবিন্দ আমার মুরলি বাজাচ্ছে, আর এদিকে রাইধনী আমার এই অষ্টসখী পরিপরিতা হয়ে বসেই আছে। রাধারানী বলে, ওরে ও ললিতা ও বিশাখা, ওই দেখে আমার বধূ কেমন ভাবে বাঁশি বাজায়। আহা, যাই রাধে, বাঁশি কি জানে না বিধি আমায় এমন ঘরে বাস দিয়েছে। কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ দর্শনে শত বাধা, কৃষ্ণ নামে শত বাধা, কিন্তু বাঁশি তো তা জানে না। আহা, তাই গো রাধারানী আমার বাঁশির প্রতি আক্ষেপ করে বলছে, সখীরে ওই বাঁশি করে জানিস, আমি যখন আমার গুরুজনার কাছে বসে থাকি তখন বাঁশি ডাকে। আহা, ওই বাঁশি দিন নেই রাত নেই শুধু নাম করে করে ডাকে। আমি যখন আমার গুরুজনার কাছে বসে থাকি তখনও বাঁশি ডাকে। হরি বল হরি বল। তাই রাধারানী আমার মুরলীর প্রতি আক্ষেপ করে বলছে, ও বাঁশি তুমি কি জানো না, আমি যখন বসে থাকি তখনও তুমি আমার নাম করে ডাকো। আহা, হরি বল হরি বল। তাই বাঁশি বাজছে, যাই রাধে, ও বাঁশি রে ও বাঁশি, ও ওরে কালার বাঁশি, বলিয়া রে বেজনা কালার বাঁশি। বাঁশি আরে বেজনা বেজনা, ওরে কালার বাঁশি, বাঁশি রে ও বাঁশি, ও ওরে কালার বাঁশি। বাজে আর বেদনা আর বেদনা, উলুধ্বনি গাই গৌর হরি বল। বাঁশি আর বেজনা আর বেজনা, ও কালার বাঁশি। রে ওই ললিতা, ও বাঁশি কি করে জানিস? আহা, আমি যখন বয়সা থাকি আমার গুরুজনার মাঝে, আমি যখন পয়সা থাকে গুরুজনা